السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على رسول الله وبعد. ইসলামিক অনলাইন একাডেমি আইও এর তত্ত্বাবধানে পরিচালিত কোরআন লার্নিং কোর্সে সকলকে স্বাগতম। আজ আমরা কোরআন লার্নিং কোর্সের পূর্ণাঙ্গ সিলেবাস এবং আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাস গতানুগতিক ধারার কোনো ক্লাস নয়, কারণ আমাদের কোরআন লার্নিং কোর্স সিলেবাস সকল শ্রেণী পেশার শিক্ষার্থীদের জন্য উপযোগী করে সাজানো হয়েছে, যেন সকলেই সহজে বুঝতে পারে এবং শিখতে পারে। প্রথমে আমরা আমাদের কোরআন লার্নিং কোর্স সিলেবাস দেখে নেই। কোরআন লার্নিং কোর্স সিলেবাসে রয়েছে অ্যারাবিক অ্যালফাবেট থেকে শুরু করে আহকামুল লফজ অর্থাৎ বিরাম চিহ্নের নিয়মাবলী। এখন আমরা কোর্স ফিচার গুলো লক্ষ্য করি। কোর্স ফিচারে থাকছে লাইভ ক্লাসেস এন্ড ক্লাস রেকর্ডিংস, অ্যালফাবেট প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস, স্টেপ বাই স্টেপ তাজবিদ রুলস, এক্সাম আফটার কোর্স কমপ্লিশন। মাত্র 21টি ক্লাস করে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে তেলাওয়াত করার সক্ষমতা অর্জন, সহজ পদ্ধতিতে কোরআনুল কারীম শিক্ষাদান এবং সংক্ষিপ্ত নিয়মে তাজবিদ রুলস মনে রেখে সহজে তেলাওয়াত করার কৌশল শিক্ষাদান। আমরা মাত্র 21টি ক্লাস করানোর পরে আনুষ্ঠানিকভাবে কোরআন হাতে দেবো ইনশাআল্লাহ। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, মাত্র 21টি ক্লাসে এই পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব? এর উত্তরে আমরা শতভাগ আত্মবিশ্বাসের সহিত বলতেছি, আমরা 21টি ক্লাসে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের কোর্স ক্লাস সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা মাখরাজ অনুযায়ী আরবি বর্ণমালাগুলো অতি সহজ পদ্ধতিতে শিক্ষা দেব ইনশাআল্লাহ। এরপর মাত্র 2-3টি ক্লাস করলেই কোরআনের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এরপর বাকি দিনগুলোতে ধীরে ধীরে আমাদের নিজস্ব পাঠদান পদ্ধতিতে কোরআনের তাজবিদ রুলস গুলো শেষ করা হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন শেখা কঠিন নাকি সহজ, এ বিষয়ে আমাদের গবেষণালব্ধ একটি ক্লাস রয়েছে, যেখানে ইংরেজি এবং বাংলার সাথে তুলনা করে দেখানো হয়েছে যে বাংলা এবং ইংরেজি রিডিং শেখার চেয়ে কোরআন রিডিং করা কত বেশি সহজ। ক্লাসটি দেখে নিলে আশা করি কোরআন রিডিং শেখা কঠিন এই ভুল ধারণা চিরদিনের জন্য বিদায় নেবে ইনশাআল্লাহ। গবেষণামূলক আমাদের আরো একটি ক্লাস রয়েছে, যেখানে দেখানো হয়েছে কোরআন মাজিদ কি আসলেই আসমানি কিতাব, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রচনা করেছেন। এ বিষয়ে দালিলিক এবং লজিক্যালি আলোচনা করা হয়েছে। আর এই ক্লাসে দেখানো আর এই ক্লাসে দেখানো হয়েছে কোরআন শেখা এতটা সহজ হওয়া সত্ত্বেও আমাদের সামান্য উদাসীনতার কারণে 5 ওয়াক্ত নামাজে কি পরিমাণ ভুল হচ্ছে। কারণ আরবি 29টি অক্ষরের মধ্যে মাত্র চার পাঁচটি অক্ষর মাস্ক বা প্র্যাকটিস করে শিখতে হয়। বাকি অক্ষরগুলোর উচ্চারণ ইংরেজি এবং বাংলা অক্ষরের সাথে হুবহু মিল বা আংশিক মিল রয়েছে। আমরা ডান পাশের পেজে একটু ভালো করে লক্ষ্য করি, ক্যালকুলেশন অফ লাইফ। আমাদের শিক্ষা জীবন 20 বা 25 বছর এর মধ্যে হয়ে থাকে সাধারণত। এরপর এনজয়েবল লাইফ 20 বা 25 বছর। এখানে যদি 25 ধরা হয় এডুকেশন লাইফ, আর এনজয়েবল লাইফ যদি 25 ধরা হয়, তাহলে 25 25 50। 50 বছরে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এরপর 60 বছর হতে মাত্র 10 বছর বাকি থাকে। এই উম্মতের বয়স 60 থেকে 70 বলা হয়েছে। যদি 60 ধরা হয়, তাহলে 50 কিন্তু অলরেডি হিসেবের মধ্যে কি চলে এসেছে। 50-এর পর 60 বছর, 10 বছর মাঝখানে 10 বছর থাকে। এই 10 বছর বিষণ্ণতা কাজ করে, সবসময় একটা চিন্তা টেনশন কাজ করে যে অচিরে আমার এমন এক জগতের দিকে
চলে যেতে হবে, অজানা অচেনা জগতের দিকে প্রত্যাবর্তন করতে হবে, যেখানে যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, আর যেখানের জীবন শুরু, যেখানে জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সবশেষে সকলকে একটি আয়াতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আয়াতের অর্থ, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকেই পরকালের বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে কোরআন শিখে কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।